আমি এখন লাইফ সংকটের মধ্যে আছি। আমাকে বিভিন্নভাবে আমার পরিবার আত্মীয় স্বজনকে থ্রেট করা হচ্ছে। নিশাত বলে বেড়াচ্ছে আরিফকে যেখানে পাবো সেখানে হত্যা করব। আমি আপনার ভয়েস বাংলার মাধ্যম দিয়ে আমি আহ, দেশবাসীর কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আপনার কথাটুকু আপনাদেরকে জানিয়ে রাখতেছি। এই নিশাত ভয়ানক একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে। তাকে না ঠেকানো হলে হয়তোবা সে মার্ডার ফাটারও করে ফেলে দিতে পারে। আসসালামু আলাইকুম, আমার নাম শেখ আরিফুর রহমান। আমার বাসা কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড সুলতানপুরে। আমি 2003 সাল থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে বসবাস করি পরিবার নিয়ে। 21 বছর ধরে আমি দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরে আছি। পাশাপাশি বিভিন্ন সামাজিকমূলক কাজের জন্য আমি দেশেও কন্ট্রিবিউট করে থাকি। আমি 5ই আগস্ট আমার নিজ বাড়িতে আমি ছিলাম। হঠাৎ আহ, বিকেল 3টা 50-এর দিকে আমাকে ফোন করে মিরপুর উপজেলা ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি খন্দকার টিপু সুলতান। আমাকে ফোন করে আমাকে বলে, তোর কাছে আমি 50 লক্ষ টাকা পাবো, এই তুই টাকা কখন দিবি, উত্তেজিত হয়ে। তা আমি বললাম, আপনি তো আমার কাছে কোনো টাকা পাবেন না। তুমি বললে, এই আমার কাছে তুই, আমি তোর কাছে টাকা পাবো। খুব উত্তেজিত হয়ে আমাকে উনি থ্রেট করে বলে, 3 দিনের মধ্যে টাকা না দিলে তোর কপালে কষ্ট আছে। আরো অনেক গালগালামও দিয়েছিল। আমি ওইটা রেকর্ডিং করতে পারছিলাম না। তো যাই হোক আর কি, যতটুকু রেকর্ডিং আছে আমি সেটা ভয়েস বাংলাকেও দিয়েছি। তুই কত লোকের টাকা নিয়েছিস? আপনার কাছ থেকে টাকা নিলাম কবে? আরে তুই এই শোন, জি। তোর ওই টেপ টু হ্যাঁ। হ্যাঁ। আমার কাছে তুই টাকা নিয়ে পথে বসাইছিস, তুই টাকা দিবি। হ্যাঁ। আর টাকা দিবি না, আমি তো যেখান পাবো সেখান ধরে টাকা আদায় করবো। কথা দিলাম আজকে। টাকাটা নিলাম কবে? আরে তুই কবে নিতিস না নিতিস সেটা সিসি ক্যামেরা আমার কাছে আছে। হ্যাঁ। তুই তুই কোথা থেকে নিতিস না নিতিস সেটা প্রমাণ আমার কাছে আছে। হ্যাঁ। তুই কি মনে করিস? আপনার কাছ থেকে টাকা নিলাম কবে? আরে তোর এসব কথাই চুলকুতি টেপ বাদ করতিস, ওই টেপ দেখি তুই না না না। জীবনে কোনোদিন আসতে পারবি নাকি যে তোরা? তোর টাকাটা দয়া করে দিবি, 3 দিন টাইম থাকলো। কি, আমি টাকা নিলাম কবে আর দেবো কেন? তো বিষয়টা হলো, উনি আমাকে ফোনে থ্রেট করার পরে সন্ধ্যাবেলায় ওনার ছেলে কুষ্টিয়া জেলা ছাত্র দলের সদস্য সচিব খন্দকার নিশাত তার 30-40 জন ছেলে পেলে সহ হেলমেট পরা অবস্থায় এসে আমার বাড়িতে হামলা করে, অতর্কিতভাবে হামলা করে, গেট ভাঙার চেষ্টা করে। এসএস পাইপ স্ট্রং থাকার কারণে গেটটি ভাঙতে পারে না, জানালা দরজা সব ভেঙে ফেলে। আই মিন জানালা গ্লাস সব ভেঙে ফেলে। আমি ওই সময় খুব আতঙ্কিত হয়ে পড়ে। আমি ছিলাম বাসার মধ্যে, আমার মা ছিল, আমার ভাই, মেজো ভাইয়ের প্রবাসী, তার 2টা ছেলে, ভাবি, আমার মামাতো ভাই সহ আমরা, মামাতো আপা বোন সহ আমরা ছিলাম বাসার মধ্যে। তোরা অনেকক্ষণ ধরে গেট ভাঙার চেষ্টা করেছিল। স্থানীয়ভাবে মহিলা পুরুষ যারা সবাই চলে আসার পরে, আমার পরিবারের সদস্যরাও কিছু চাচাতো ভাইটাই চলে আসার পরে অনেক বাদ বিতন্ত হয়। এক পর্যায়ে প্রচুর লোক আসার কারণে তারা পেট্রোলও নিয়ে এসেছিল, পেট্রোল আর ধরাইতে পারেনি, পরে স্থান ত্যাগ করে। তো আবার গত মাসের 7 তারিখে আমরা 3 ভাইয়ের নামে আমাদের মিরপুর থানার সংলগ্ন পাশেই, রেল ব্রিজের পাশে, স্টেশনের পাশে আমাদের দোকান, গোডাউন, 2টা অফিস সহ 3 ভাই ছিল। সেটা হচ্ছে তারা দখল করে নিয়েছে। ইভেন গতকালকে আহ 2জন গোডাউন আর একটা দোকানদারের ভাড়া পর্যন্ত তারা নিচ্ছে। তারা এখন দাবি করতেছে আমার কাছে নাকি 50 লাখ টাকা পাবে। এটা একদম মিথ্যা কথা। আমার কাছে কোনো টাকা পাবে না। আমার সাথে এই টিপু সুলতানের কোনো লেনদেন নেই। হঠাৎ করে মন গড়ানো কথা বলতেছে আমার কাছে টাকা পাবে। আর যদি আমার কাছে টাকা পেয়েও থাকে, ধরে নিলাম, তাহলে এর জন্য তো চলমান আইন আছে।
সুনির্দিষ্ট তাদের কাছে তথ্য থাকলে সেটা আমার নামে মামলা করুক, আমি মামলা ফেস করব, আমার কাছে টাকা পেলে আমি টাকা দিতে বাধ্য থাকবো। কিন্তু অতর্কিত বাসায় হামলা করেছিল, আমার মা কান্নাকাটি করছিল, নিচে ছিল আমার মা, ডুপ্লেক্স হাউস, উপরে যেতে যে সিঁড়িতে পড়ে যে আমার মা বুকে ব্যথা লেগেছে। আমার মার বয়স 75 বছর বয়স। আমার যে ভাড়াটা, আহ দোকান যেটা দখল করেছে গোডাউন, সেখান থেকে আমার মা ভাড়া যেটা পেতো এটা থেকে প্রত্যেক মাসে 50 কেজি চাউল হচ্ছে এতিমখানাতে দেয়, আরো কিছু স্থানীয় গরিব মানুষকে দেয়, একজন মসজিদের মুয়াজ্জিমকে দেয়। কিন্তু এইগুলো তো কেন? হ্যাঁ, আমি আহ গত আহ আমার মা অলরেডি থানাতে অভিযোগ দিয়েছেন। যেহেতু আমাকেও মেরে ফেলার ষড়যন্ত্র চলছিল, আমার আত্মীয় স্বজনের কাছে সবাইকে বলতেছে ওকে যেখানে পাবো সেখানেই কোবাবো। যার কারণে আমিও তো এলাকা থেকে সরে যাই, যে আত্মগোপনে ছিলাম ঢাকাতে। আর আমার মা থানাতে একটা অভিযোগ দিয়েছে, সেনাবাহিনীতে একটা অভিযোগ দিয়েছে। আহ, সেনাবাহিনীর কাছে যাওয়া হয়েছিল, ওনারা বললেন যে এখন তো আমরা তো দায়িত্ব নেই, আপনারা পুলিশের কাছে যান। পুলিশের কাছে পরে গিয়েছে, পুলিশও বলছে আমরা তো আতঙ্কিতর মধ্যে আছি। আসলে তারা তো খুব যেগুলো করতেছে আহ সংগঠিত ভাবে, আমরা তো এখন নিরুপায় হয়ে আছি। থানাও আসলে ওই অর্থে সহযোগিতা করতে পারেনি। হ্যাঁ, ডেফিনেটলি আমাকে মেরে ফেলার ষড়যন্ত্র চলছে। আরেকটা বিষয় আপনাকে বলি, মেইনলি যে এই সমস্যাটা, সেটা হলো আমি 2001 সালে পৌর মেয়রের নির্বাচন করেছিলাম মোবাইল ফোন প্রতীক নিয়ে। তো আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। আমি ব্যাপক ভোটে বিজয় লাভ করার পরও আমাকে সেন্টারে মেরে আমার বিজয়টা ছিনিয়ে নেয়, এবং আমার 8 নম্বর সেন্টারে 100% ভোট পোল দেখানো হয়। যাই হোক, আমি নির্বাচন কমিশনে, নির্বাচন ট্রাইব্যুনালে আমি মামলাও দিয়েছি, সেটাও চলমান রয়েছে। আওয়ামী লীগের সময় আমাকে মারা হলো, আমার বিজয় ছিনিয়ে নেওয়া হলো, আবার আমাকে ডিজিটাল আইনে একটা মামলা দেওয়া হচ্ছে। তো আমার কিন্তু স্থানীয়ভাবে অনেক জনপ্রিয়তা আছে। আমার এই জনপ্রিয়তাটাকে ভয় পেয়ে তারা মেনলি এই নিশাত, সম্ভবত শুনতেছি সে নাকি পৌর মেয়র নির্বাচন করবে, আমাকে মাঠ থেকে সরানোর জন্য এই একটা উপকৌশল তারা অবলম্বন করেছে। শুধু তাই না, নিশাত, আপনারা প্রশাসন খোঁজ নিলেই পাবে, ইতিমধ্যেই এই 15ই আগস্টের 5ই আগস্টের পর থেকে তারা যেভাবে বিভিন্ন মানুষের কাছে চাঁদা নিচ্ছে, বিভিন্ন কিছু দখল করতেছে, আমি নিজেই ভুক্তভোগী। আর আপনারাও তো জানেন যে ছাত্র দলেরও গঠনতন্ত্রে দেওয়া আছে, ছাত্র দল করতে হলে বিয়ে করা যাবে না। নিশাত তো একজন বিবাহিত ছেলে, সে যখন ছাত্র দলের সদস্য সচিব হন তখনও কিন্তু সে একজন বিবাহিত ছেলে। আমার কথা বিশ্বাস না হলে একটা বড় দল তারা খোঁজ নিলেই তো দেখতে পাবে। তার শ্বশুরের নাম হচ্ছে মালেক, আপনার মশান 3 নম্বর ওয়ার্ড, বারুইপাড়া ইউনিয়ন, মিরপুর উপজেলায় তার শ্বশুর বাড়ি, মশান বাজারের পাশেই। বুঝছেন, তার শ্বশুরের নাম মালেক। আহ শ্বশুরের বড় মেয়ের সঙ্গে নিশাতের বিয়ে হয়েছে। তো বিষয়টা হলো, আর সে যেভাবে, আমি এই ঘটনার পরে আমি অনেক স্থানীয় নেতাকর্মীদের সঙ্গেও কথা বলেছি, জেলাতে উপজেলাতে, তারা বলতেছে এই ছেলে আমাদের কন্ট্রোলের বাইরে। হুম তার বাবাও ছেলেকে সহযোগিতাই করতেছে, তার বাবাও বিভিন্ন জায়গায় মানুষকে হয়রানি করতেছে। হ্যাঁ, আপনারা প্রশাসন যদি নিরপেক্ষভাবে তদন্ত করে সবকিছু বেরিয়ে আসবে। আসলে মেনলি বিএনপির ভাবমূর্তি আমি মনে করি তারা ক্ষুণ্ণ করতেছে, দলের শৃঙ্খলা ভঙ্গ করতেছে। আপনি বিলিভ মি, বিশ্বাস করেন, 16 বছরে আওয়ামী লীগ যেই বদনাম কামিয়েছে, এই অল্প কয়েকদিনের মধ্যে এটা বিলীন করে দিলেন, এই এই শুধু বাবা ছেলের এই অত্যাচারের কারণে। বুঝছেন, এটা স্থানীয় বিএনপিও এটাতে অনেক, তারাও হচ্ছে আহ এটাকে ভালোভাবে নিচ্ছে না। তারা বাবা ছেলে মিলে যেটা করতেছে, মানে এটা মানে বলার মতন না। বুঝছেন, এখন
কিছু বলতে গেলেই একজনকে আওয়ামী লীগ বানিয়ে দেওয়া হচ্ছে। অথচ মজার ব্যাপার হলো এই নিশাতের বাবা টিপু সুলতান, উনি কিন্তু আহ, আমাদের মিরপুর ভেড়ামারার যিনি এমপি ছিলেন কামারুল আরিফিন, উনি দুইবারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। দীর্ঘদিন ধরে তার ব্যবসায়িক পার্টনার এই টিপু সুলতান। এই কামারুলের হাত ধরেই কিন্তু উনি ঠিকাদারি করে উনি গাড়ি বাড়ি করেছেন এই কামারুল আরিফিনের সঙ্গে থেকে। আর এখন উনি আবার বিএনপির যেহেতু পদে ছিলেন, এখন নিষ্ক্রিয় থাকলেও এখন উনি বড় বিএনপি সেজে স্থানীয়ভাবে মানুষদেরকে হয়রানি করতেছে। এতে দলের ভাবমূর্তি খুবই নষ্ট হচ্ছে। আমি দয়া করে আহ, আহ, আপনার বিএনপির যারা নীতি নির্ধারক রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব, আপনারা স্থানীয়ভাবে আপনারা খোঁজ খবর নেন, জেলার নেতৃবৃন্দর সাথে কথা বললেও এগুলো ফুটে উঠবে। এইগুলোকে না থামালে দলের কিন্তু ভাবমূর্তি খুব নষ্ট হচ্ছে। ইভেন আমার নামে একটা মিথ্যা মামলাও দিয়েছে। ভয় দেখাচ্ছিল টাকা দেওয়াই লাগবে। তারপরে বললো দাঁড়া তোকে আমি মামলায় ফেলাবো বলে আমাকে একটা, আমি মামলার কাগজও পাঠিয়েছি, আমাকে 59 নম্বর আসামি করে আমার নামে একটা মার্ডার মামলা, মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এটার সঙ্গে আমি কোনোভাবেই জড়িত না। এখন আধুনিক যুগ, তারা মোবাইল ট্র্যাকিং করলেও তদন্ত বেরিয়ে আসবে আমি কোথায় ছিলাম, ঘটনাস্থলে ছিলাম কিনা। আমি আমার বাড়িতে মিরপুর, আর কুষ্টিয়া শহর আপনার 15 কিলো দূর, বুঝছেন। আমাকে মিথ্যা একটা মামলায় ফাঁসিয়ে দিয়েছে, আরো ভয়ভীতি দেখাচ্ছে, আরো মিথ্যা মামলায় আমাকে ফাঁসাবে। তার মানে তারা চাচ্ছে যাতে আমি এলাকা থেকে দূরে সরে যাই, মানুষের পাশে না থাকি, ভবিষ্যতে মেয়র নির্বাচন হলে যাতে আমি পার্টিসিপেট না করতে পারি, একটা উপকৌশল তারা নিয়েছে। আমি তো মনে করি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তো বলতেছেন যে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। সরকার, বর্তমান সরকারও চাচ্ছে কেউ কারোর উপর জুলুম করবে না। আমরা তো চাই শান্তিপূর্ণভাবে আমরা একে অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে মেশা করব। আর আমি যেহেতু একজন স্বতন্ত্র মেয়রের নির্বাচন করেছি, আমি তো নির্বাচন করতেই পারি। হ্যাঁ, আমাকে নিয়ে তো ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে। তারপরও আমি বলবো, আমি মনে করি অন্যায়ভাবে তারা আমার 3 ভাইয়ের কষ্টের উপার্জনের অর্থ দিয়ে আমরা দোকান, অফিস, গোডাউন করেছি, এইগুলো আমাদেরকে ফিরিয়ে দেওয়া হোক। আর আমি যাতে ইভেন আমি এখন সংশয় বোধ করছি, আমি যার কারণে আমার পরিবারও বিদেশে থাকে, বহুদিন ধরে কেপটাউনে বসবাস করে, আমার 2 মেয়ে 1 ছেলে, ওরা এখানেই হয়েছে। তো আমি এখন লাইফ সংকটের মধ্যে আছি। আমাকে বিভিন্নভাবে আমার পরিবার, আত্মীয় স্বজনকে থ্রেট করা হচ্ছে, নিশাত বলে বেড়াচ্ছে আরিফকে যেখানে পাবো সেখানে হত্যা করব। আমি আপনার ভয়েস বাংলার মাধ্যম দিয়ে আমি দেশবাসীর কাছে অনুরোধ করব, দয়া করে আপনারা আপনার কথাটুকু আপনাদেরকে জানিয়ে রাখতেছি, এই নিশাত ভয়ানক একটা খারাপ কাজ করে বেড়াচ্ছে। তাকে না ঠেকানো হলে হয়তোবা সে মার্ডার ফাটারও করে ফেলে দিতে পারে। আর আমার জীবন নিয়ে আমি সংশয়ে আছি, আমাকে যখন তখন নিশাত এবং তার বাবা টিপু সুলতান আমাকে হত্যাও করতে পারে। আমি যার কারণে আমি প্রশাসনের নলেজও ভয়েস বাংলার মাধ্যম দিয়ে বিএনপির নেতা নেতা নির্ধারক যারা রয়েছেন তাদের কাছেও আমি জানিয়ে রাখতে চাচ্ছি, দলের শৃঙ্খলা ভঙ্গ করে তারা যেগুলো করতেছে, এটা দীর্ঘদিন দেশের গণতন্ত্র হরণ হয়েছিল। এখনো যদি আবার এই পথেই যাওয়া যায়, বুঝছেন, মানুষের মধ্যে তো আতঙ্কিত হয়ে যাচ্ছে যে আমরা একজনকে রেখে আরেকজনকে আনতেছি, বুঝছেন। এটা তো আশা করি না। আর একটা দুঃখের ব্যাপার কি জানেন, এই কোঠা আন্দোলনের সঙ্গে আমার ফুফাতো ভাই যেহেতু মারা গেছে, আমার ছেলের মতন করে আমি মানুষ করি আমার ভাতিজা, ও কিন্তু গুলিবিদ্ধ হয়েছিল। সেই ছেলেই কিন্তু এইগুলো লুক আফটার করে, ভাড়াটারাও তোলে, ও কিছু রাখে। অথচ ও বলতেছে কাকু
আমরা কি আন্দোলন করলাম গণতন্ত্র ফেরানোর জন্য? আমাদের সম্পদই হারিয়ে যাবে। কত কষ্ট নিয়ে কথাটা বলেছিল, বুঝছেন? হ্যাঁ, এটা তো আশা করি না। আর ভুক্তভোগী তো আমি শুধু একা না, বুঝছেন? বিভিন্ন জায়গায় এখন তাদের একটা স্টাইল হয়েছে। তার বাবা নাকি বিভিন্ন মানুষের কাছে টাকা পাবে, বিভিন্ন জায়গায় একই কথা বলতেছে, আমি তোর কাছে টাকা পাবো, অমুক জায়গায় টাকা পাবো। শুনেছি কুষ্টিয়ার থেকে কার আপনার ভেকু মেশিন আছে না, ভেকু মেশিনও 2টা নিয়ে এসছে নিশাদ, বলছে ওর বাবা নাকি টাকা পাবে, বুঝছেন? বিভিন্ন জায়গাতে যে যে চাঁদা দাবি। ভয়েস বাংলাকেও ধন্যবাদ আমাকে এই প্ল্যাটফর্মে আমার কষ্টের কথাগুলো প্রকাশ করবার জন্য, সুযোগ করে দেওয়ার জন্য।